আজ এমন সাজবো না যে ওই সঙ্গীত আমার দিক থেকে চোখ ফেরাতেই পারবে না, ওই যমুনার দিকে ওর চোখে যাবে না। তারপর সারা রাত ধরে পার্টি করব। আমরা সবাই রেডি, আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে আজকে আমাদের স্পেশাল অনুষ্ঠান ভ্যালেন্টাইন্স ডে ডান্স কম্পিটিশন। সেখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন দুজন, একজন আমাদের বাড়ির বউ যমুনা, আর একজন আমাদের বাড়ির বউ হলেও হতে পারে আরজা। প্লিজ এটা কি ধরনের স্টেপ হচ্ছে? এটা কি নাচ হচ্ছে? এরকম নাচ তো আগে কখনো দেখিনি। এই নাচটার নাম হচ্ছে কুভাকো। কুভাকো মানে? মানে কুচিপুড়ি, ভরতনাট্যম, কথাকলি আর ওডিসি, মানে সব মিলিয়ে নামটা হচ্ছে বিচুটি ডান্স। আমি ওয়াশরুমে যাব, আমি ওয়াশরুমে যাব। এটা কি হলো? রনে ভঙ্গ দিয়েছে তোমার আজ্জা। পারবে না, পারবে না, জীবনেও পারবে না, বুঝেছো? পেরেক জিতেছে আমার নাতবো, পেরেক জিতেছে আমার নাতবো। যমুনা, যমুনা, এবার একটা নাচ কর। আমি প্লিজ প্লিজ। ও একা কেন, সঙ্গীত তো আছে, তাকেও ডাকা হোক।
তো ভাইয়া, যা যা না। সখী, জীবন একটাই, ভালোবাসার মানুষও একটাই, তাকে তুমি ফিরিয়ে দিও না প্লিজ। ভালোবাসার মানুষ একটা হলে তো, না হলে দিদি ভাইয়ের ঘরে আর যার সাথে থাক এসব কথা, থাক। এই নিয়ে আমি কোনো আলোচনা করতে চাই না এখন। দাদা, তুমি আলোচনা না করতে চাইলেও আমরা আলোচনা করতে চাই। হ্যাঁ দাদা, আমরা সবাই আবার একসঙ্গে থাকতে চাই। আগে যেরকম ভাবে থাকতাম, সবাই মিলে হই হুল্লোড় করতে চাই, আনন্দ করতে চাই, খুশিতে থাকতে চাই। আমরা সবাই আবার আগের মতো একসাথে থাকতে চাই দাদা। সারাটা জীবন আমরা একসঙ্গে কাটাতে চাই দাদা। সুখ দুঃখ সবাই মিলেমিশে ভাগ করে আমরা একসঙ্গে থাকবো, আমরা কাটাতে চাই একসঙ্গে দাদা, সেই আগের মতো। দাদা, বাড়ির বউ যদি এভাবে চলে যায় তাহলে সংসারটা তো আর সংসার থাকে না। কি গো বড় বৌদি, তুমি চুপ করে আছো কেন? তুমি কিছু বলবে না? যমুনা, যমুনা, আমি তোকে নাচ শিখেছি, আজ তোর কাছে আমি গুরু দক্ষিণা চাইছি। যমুনা, গুরু দক্ষিণা হিসেবে আমি চাইছি তুই সঙ্গীতের হাতটা ধর, ওকে ফিরিয়ে দিস না প্লিজ, প্লিজ যমুনা। বেদ, তোরা দাঁড়িয়ে আছিস কেন? বোঝা না ওকে। বেদ, এভাবে কিন্তু হবে না। যমুনা, তোর ফোন। হ্যালো। হ্যাঁ যমুনা দিদি, তুমি কোথায়? শহরে। আরে তুমি শহরে গেছো আর তোমার মার বোন তো এখানে চলে এসছে। তুমি এক্ষুনি এখানে চলে এসো, ওদের খুব বিপদ। আর হ্যাঁ, এই বিপদের কথাটা না কিন্তু তুমি সকলের সামনে উচ্চারণ করবে না, সবাই জানতে পারলে কি হবে তুমি তো বুঝতেই পারছো। আরে যমুনা দিদি, তুমি তো আমার সোনার ডিম পাড়া হাঁস, তুমি
তুমি আমাকে ফেলার দেবে বলেছো, বাইক দেবে, আর হ্যাঁ আরো একটা জিনিস কিন্তু চেয়ে নেবো আমি তোমার কাছ থেকে। এখন বলছি না, পরে বলবো। হ্যাঁ আমার পাঞ্জাবিটা দেবে কিনা বলো। আমি জানি না কোথায় আছে। কল্যাণ, তোমার দাদাকে বলে দাও আমি জানি না ওর পাঞ্জাবি কোথায় আছে, ও যেন জেনে নেয়। কার কাছ থেকে জানবো? যমুনার কাছে। মানে আমার পাঞ্জাবি কোথায় সেটা আমাকে যমুনার কাছ থেকে জানতে হবে? হ্যাঁ জানতে হবে। শুধু পাঞ্জাবি নয়, সংসারের টাকা পয়সা, চেকবুক, অন্যদের জামা কাপড় কোথায় কি আছে কিভাবে আছে সব যমুনা জানে, আমি কিচ্ছু জানি না। কল্যাণ, পুরো বিষয়টা তোমার দাদাকে বুঝিয়ে বলে দাও। আমি পুরো বিষয়টা বুঝিয়ে বলে দিচ্ছি। হ্যাঁ দাদা, আমি যেটা বুঝলাম বৌদির থেকে, তাতে এইটা দাঁড়াচ্ছে যে তোমার না আত্মসমর্পণ করা উচিত। হ্যাঁ, কারণ নারী জাতি যখন বিপ্লব সংগঠিত করে তখন কোনো শাসনকর্তার ক্ষমতা নেই সে বিপ্লবকে আটকায়। তাই বলছি দাদা, বিনা শর্তে আত্মসমর্পণ করো। কেমন? Shut up! Shut up, I say. আমার বই গেছে আত্মসমর্পণ করতে। কল্যাণ, কল্যাণ আমার পাঞ্জাবিটা দিতে বল, না হলে কিন্তু আমি এইভাবেই। এই মেরেছে? এইভাবেই মানে এইভাবেই তুমি বেরিয়ে পড়বে? ইয়ার কি হচ্ছে আমার সঙ্গে? আমি কোথায় আর কি হলো? আঙ্কেল, আমি পাঞ্জাবি নিয়ে এসেছি, এই নিন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক। দেখো দেখো দেখো, যে বাড়ির দায়িত্ব নেবে সেই পাঞ্জাবি নিয়ে এসছে। গুড গুড গুড। তোমরা দাঁত বার করে হাসছো কেন? দাঁত কেলাচ্ছ কেন? দাদা কি হচ্ছে? কি শব্দটা ঠিক করো, কি শব্দ করো? সরি সরি, দাঁত বার করে আছো কেন? আচ্ছা তোরা কি রে? বিন্দুবাসিনী দেবী, আপনিও হাসছেন? আপনিও হাসছেন কেন? আচ্ছা বাবা, হাসবো না তো কি? তুই তো বাচ্চাদের মতো জেদ করছিস। হ্যাঁ, তোর হাতে এটা কি? হ্যাঁ, এটা তোকে আর্য এনে দিয়েছে? এটা তো ধাঁধার ফতুয়া। মা, এ নাকি বাড়ির বউ হবে। বাড়ির কে কি পরে তাই জানে না, করম জামা কাপড়ই চেনে না, ফতুয়া আর পাঞ্জাবেরই তফাৎ বোঝে না। আপনার ছেলের জন্য ধাঁধার ফতুয়া নিয়ে এসছে। বাবু আমার ফতুয়া এনে দিয়েছে। বাবু আপনি আপনি আমার ফতুয়া বলবেন? তোরা এখান থেকে, তোরা। আমার পাঞ্জাবি কতবার বলবো আমি জানি না? এবারে খুঁটিনাটি কোথায় কি আছে না আছে সব যমুনা জানে, আমি কিছু বলতে পারবো। ও, যমুনা জানে। ঠিক আছে ঠিক আছে। হ্যালো হ্যালো হ্যালো, বড় কথা বাবু, আমার কথাটা একটু শোন। কোনো কথা নয়, যমুনা কোথায়? যমুনা ঘরে নেই বাবু। আমি আমি বাবা, ওই তো যমুনা এসে গিয়েছে বাবু। বাবা তুমি কার সঙ্গে কথা বলছো? তোর ফোন, কথা বল। হ্যালো, তোর সাথে কথা বলতেও আমার ঘেন্না হচ্ছে। আপনি এই কথা বলার জন্য ফোন করেছেন? না, আমার পাঞ্জাবি কোথায়? হাসছো কেন? হাসি কি হলো এর মধ্যে? আপনিও হাসছেন? খুব হাসি পাচ্ছে আপনার। ও, তুই হাসিস?
তুই কেন হাসছিস? না মানে বাবা, আমি না বুঝতে পেরেছি যে আপনি ঠিক এখন কি অবস্থায় আছেন। আপনি এখন পাজামা পরে ওই স্যান্ডো গেঞ্জির উপর ওই গামছা কিংবা তোয়ালে জড়িয়ে আছেন, তাই তো? তুই কি করে জানলি? এই দৃশ্য যে আমি কতবার দেখেছি বাবা। আর চিৎকার করছেন আমার পাঞ্জাবি কোথায়, আমার পাঞ্জাবি কোথায়, ঠিক বললেন তো? ফলো মি। কে ফলো করবে? এই ছায়া, ওই পলাশ ফুলগুলো দে তো, গীতের বাড়িতে দিয়ে আসবো, দে। হ্যালো মা, আবার কি হলো? মা বলছি পুরোহিত মশাই আসেনি। ওখানেও যায়নি? না, এখন কে পুজোটা করবে বলো তো? আচ্ছা তোরা দক্ষিণের কথা দিবি বলতো? যা চাইবে যা চাইবে যা চাইবে। বেশ, তাহলে তাহলে একজন দামি পুরোহিত পাঠাচ্ছি, বুঝেছিস? তোর বাবাকে পাঠিয়ে দে, নামাবলী গায়ে দিয়ে পুজো করে দেবে। হ্যাঁ, একদম বাজে কথা বলবে না। আমি কেন পুজো করতে যাবো? আমি কি পুরোহিত ওদের বাড়িতে পুজো করতে যাবো? মা তুই বাবাকে ফোনটা দাও। হ্যাঁ তুই নিজেই কথা বলে নে। হ্যালো বাবা, তুমি তো পুজো করতে জানো, বলো। কি পুজো? না না না, আমি সব ভুলে গেছি। না না, তুমি প্লিজ পুজোটা করে দাও না, প্লিজ। তোর বাড়িতে আমি পুজো করতে যাব? হ্যাঁ আসবে, প্লিজ বাবা, এসো না। তুই কি পাগল হয়ে গেছিস মা? বলছি তো, তুমি প্লিজ এসো না, করে দাও না পুজোটা বাবা। না 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 না, এটা হয় না, এটা হয় না। হয় হয়, তুমি তুমি এসো তো, আগে এসো তো। আরে কি মুশকিল, তুই বুঝতে পারছিস না কেন? আমার এখানেও তো পুজো হবে না। বাবা প্লিজ, বাবা প্লিজ, রিকোয়েস্ট করছি, এসো না তুমি। দাদা দাদা, একটা কথা শোনো, পুরোহিতকে এখানে আসতে বলে দাও, তুমি ওখানে চলে যাও। না না না, এটা আমি পারবো না। বাবা প্লিজ, বাবা আমি রিকোয়েস্ট করছি, আমি তোমার দুটো পায়ে পড়ি। দেখো বাবা, শ্বশুর বাড়িতে এই বিয়ের পর আমার প্রথম সরস্বতী পুজো, প্লিজ আমাকে একটু ভালো করে করতে দাও, প্লিজ চলে এসো না, তুমি পুজোটা করে দাও না। আমার লক্ষ্মী সোনা বাবা, প্লিজ বাবা, আই লাভ ইউ দ্য মোস্ট, প্লিজ বাবা তুমি চলে এসো, প্লিজ চলে এসো। ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি, ওয়েট কর। ধরো। কি হলো, দাঁত বার করে হাসছো কেন? হাসছো কেন? যাকে আমি যাচ্ছি। হ্যাঁ যাও, আর নামাবলী আর ধুতিটা নিয়ে যাও। হে পুরুষ, গিয়ে পৌরোহিত্য করো। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি, কল্যাণ আর দেরি করিস না, পলাশ ফুল নিয়ে নে, চল যাবো আমরা। আমাদের বাড়ির পুজো কি হবে? আরে পুজো হয়ে যাবে, পুরোহিতকে ডেকে নেবো। কি করে সম্ভব? তুমি না করে দিলে এখন পুরোহিতকে ডাকলে আসবে না? কি মুশকিল, একটা ফোন কর না, ফোন করলেই চলে আসবে। চল চলো, আচ্ছা আমরা ভোগ রান্না করতে চাই। হ্যাঁ পিসুমণি, তোমরা হেল্প করবে তো? এই এরকম তো কথা ছিল না। আচ্ছা একটা কথা শোনো ভালো করে, হ্যাঁ, এই পুজোর সময় কোনো মিথ্যে কথা বলবে না, তাহলে কিন্তু পাপ হবে বলে রাখলাম। হ্যাঁ এই ছায়া, এই ফুলগুলো নিয়ে যেতে হবে। হ্যাঁ চল দাদা, চলো চল চল চল। হ্যালো, বাবা বেরিয়ে গেছে? হ্যাঁ বেরিয়েছে। থ্যাংক গড, ভাগ্যিস ঠিক সময় মতন যমুনা বৌদি প্ল্যানটা দিয়েছিল। সত্যি যমুনা যা একটা প্ল্যান। চারিদিকে শত্রুপক্ষ বেষ্টিত। মা মা এত কঠিন বাংলা আমি বুঝি না গো এখনো। তা হবে কি করে, তা বুঝবে কি করে? ইংরেজি মিডিয়ামে পড়ে পড়ে তো বাংলা ভাষার প্রতি ভালোবাসা চলেই গেছে। একটু বোঝো, একটু জানো, একটু শেখো বাংলা ভাষাটা। শিখছি, তুমি বলার পরে আমি সব শিখছি। যাকে দেখো, আমি বাবাকে আমার বাড়িতে ডেকে নিয়েছি, এবার তুমি আরামসে যমুনা বৌদির বাড়ি থেকে ঘুরে এসো, যাও। তুই কি করবি? থ্যাংক ইউ সো মাচ মা, থ্যাংক ইউ সো মাচ। আমি যেতে পারবো না গো, লাভ ইউ, আমি রাখছি। লাভ ইউ সুইটহার্ট। টাটা। কার ফোন ছিল? তুমি কার সাথে কথা বললে? গীতের সাথে। গীতের সঙ্গে?
তাহলে লাভ ইউ ফাভ ইউ ওসব বলছিলে কেন? ও তোরা বুঝবি না। ও মা, মা চলুন না আমরা গ্রামে যাই যমুনার কাছে। এই বাড়িতে তো আমাদের ঠাঁই হলো না, আমরা বরং ওখানে যাই। সেই ভালো, চল 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 চল। কেসটা কি হলো বলো তো? আমিও তো বুঝলাম না যে কেসটা কি হলো। এটা ছক হলো মনে হয়। ছক মানে? ছক মানে বুঝতে পারছো না? দাদাকে পাঠিয়ে দিয়ে পুরোহিতকে আনলেন, আর যাকে রান্নাঘরে ভোগ করতে পাঠিয়ে দিল। এই মাস্টার প্ল্যানটা যমুনার মনে হয়। কেমন আছেন? ভালো, খুব ভালো আছি, ভালো আছি। সকালবেলা উঠছি, এই বাগানে যাচ্ছি, বাগানে গিয়ে ওই চন্দ্রমল্লিকা, ডালিয়া, পিটুনিয়া এসব নানান ধরনের ফুল ফোটাচ্ছি আর কি। তারপর বাড়িতে লেবু লঙ্কা তো হচ্ছেই, তারপরে সাইকেলে করে অফিসে যাচ্ছি। সাইকেল করে মানে? হ্যাঁ, আপনার মেয়ে বৌমা, আমাদের বৌমা বলছে অনেক পলিউশন বেড়ে যাচ্ছে তো তাই। ও হ্যাঁ, এটা অবশ্য ঠিকই বলছে। হ্যাঁ, সেই জন্যই আর কি বলেছে যত পারো গাড়ি কমাতে, তাই। আর তার উপর সাইকেল চাপলে শরীর স্বাস্থ্য ভালো থাকে, তাই তাই সাইকেল করে। আমার গায়ে আপনার খুব ব্যথা, বুঝলেন? আর আমাদের বৌমা তো বৈজ্ঞানিক বৌমা, মানে দূষণ নিয়ে ভাবে, তারপরে সংসার নিয়ে ভাবে। আমি ভাবছিলাম কি জানেন, গাড়িগুলো সব বেচেই তো। এই আপনি কি করছেন? আলপনা দিচ্ছি, আলপনা। হ্যাঁ, ও আপনি আলপনা দিতে জানেন? হ্যাঁ, পারি পারি, সব পারি। আলপনা দিতে পারি, চা বানাতে পারি, রান্না বান্না করতে পারি, তারপরে ওই উট্টো করতে পারি, বাসন মাজা, সব সব। আমিও পারি, ঘর গেরস্থালির কাজ করতে আমিও পারি। এই তো বৌমা বলেছে ফল কাটতে বসে গেলাম। চটবানি বটি দে। বাবা, আপনারা তো গৃহকর্মে নিপুণা। মানে সরি, গন্ডগোল। মানে আপনারা তো গৃহকর্মে একেবারে নিপুণ হয়ে উঠেছে। আপনারা বসুন না, আমি চায়ের ব্যবস্থা করছি। না না না, চায়ের ব্যবস্থা করতে হবে না, আপনাদের আগে পুজো মিটুক, তারপর না হয় চায়ের ব্যবস্থা করবেন। বাবা, সখী পুজোতে আসেন? আসুন আসুন আসুন, আসুন মা, আসুন। বাহ, গঙ্গা, যমুনা কোথায়? দান ডাকি। এই যমুনা, যমুনা মা কোথায় গেলি তুই? হ্যাঁ বাবা। এই বাবা, যমুনা কোথায়? যমুনা মা, ঠাম্মি, তোমরা কখন এলে? এই তো এলাম। যমুনা কোথায়? পুজোটা তো আমরা এখানেই কাটাবো ঠিক করেছি। একটু আগেই তো এখানে ছিল, তারপর এসে দেখছি বাড়ির কোথাও নেই, খুঁজে পাচ্ছি না। সে কি,
কোথায় গেল দেখ। সেটাই তো বুঝতে পারছি না। পুজো হলো, তারপর পুজো হওয়ার পর এখানেই ছিল, তারপর এই গ্রামের কিছু বাচ্চারা এলো, তাদের প্রসাদ দিল, তারপর আমি একটুখানি বেরিয়েছিলাম, ঘরে ঢুকে দেখি যমুনা ঘরে নেই। সে কি, কোথায় গেল যমুনা? কি রে, ও কোথায় গেল? এ কি, তুই কথা বলছিস না কেন? আমি সেটাই তো বুঝতে পারছি না। ঠিক আছে, আমি দেখছি। আমি যাবো তোর সঙ্গে। না মা, তুমি কোথায় যাবে? তুমি গ্রামের রাস্তা ঠিক করে চেনো না। তুমি আর ঠাম্মি এখানেই থাকো, আমি দেখছি। বাবা যেমন আমি যাব না বাবা, আপনি এখানে মা আর ঠাম্মির সঙ্গে থাকুন, আমি গিয়ে দেখছি। সত্যি কোনো বিপদ আপদ হয়ে গেল না তো? আর হুট করে এভাবে ও চলে যাবে সেরকম মেয়ে তো নয়। সত্যি যদি কোনো বিপদ আপদ হয়? হ্যালো, তুমি কোথায়? আমি কেন গীতের বাড়িতে? আমি আর মা গ্রামে এসেছি যমুনার বাড়িতে, কিন্তু যমুনা মিসিং। হোয়াট? হ্যাঁ, যমুনা মিসিং। তুমি যেখান থেকে হোক যমুনাকে খুঁজে দাও। আমি কোনো কথা শুনতে চাই না। তুমি যেখান থেকে হোক যমুনাকে খুঁজে দাও, যেখান থেকে হোক। কেদার, আমি কোনোদিন তোর কাছে কিচ্ছু চাইনি বাবা। যদি কোনোদিন একটু তোর জন্য কিছু করে থাকি, একদিনের জন্য যদি মা বলে মনে করি, তাহলে মায়ের ঋণ চুকিয়ে দে। আমার যমুনাকে খুঁজে এনে দে বাবা, আমার যমুনাকে খুঁজে এনে দে। বাবা কি হয়েছে? ওটা কি হয়েছে? যমুনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যমুনা মিসিং। তুমি আমাকে ফোনটা দাও। শান্ত, আমি কথা বলছি। হ্যালো, বলো কি হয়েছে? কল্যাণ, যমুনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, যমুনা মিসিং। ঠিক আছে, থানায় ডায়েরি করেছো? না, মানে সঙ্গীত আর গঙ্গা তো খুঁজতে বেরিয়ে গেল। আমি তো এটাই বুঝতে পারছি না, এটা কি করে সম্ভব। বৌদি, তুমি চিন্তা করো না, মাথা ঠান্ডা করো, সব ঠিক হয়ে যাবে, যমুনাকে পাওয়া যাবে। আচ্ছা, সঙ্গীত কোথায়? এখনো তো ওরা কেউ ফেরেনি। যদি খুঁজে পেত তাহলে ততক্ষণে খবর চলে আসতো। কিছুই তো বুঝতে পারছি না। ও যেন থাকে আর বল তুলতে না পারে। না ভূষণদা, খালি হাত খোলা লাগিস না। ধর লাঠি, ধর লাঠি। যমুনাকে কোথাও খুঁজে পেলাম না, কোথাও খুঁজে পেলাম না। তাহলে কি করবি এখন? আমার তো মনে হয় লোকাল পুলিশ স্টেশনে যাওয়া দরকার। সে কি, থানা পুলিশ করতে হবে নাকি? মেয়েটা কোথায় গেল? উধাও, যমুনা উধাও হয়ে গেল। সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজেছি, আমি আর বাবা সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু কোথাও যমুনা। হ্যাঁ, আমরা তো নদীর পাড়েও খুঁজলাম, দাঁড়ে কোথাও তো। মা এমন কোনো জায়গা নেই বিশ্বাস করো যেখানে যমুনাকে খুঁজিনি। এবার সত্যি মনে হচ্ছে যমুনার বড় কোনো বিপদ হয়েছে। কিসের বিপদ? কি আশঙ্কা করছিস তুই বল? মা বিশ্বাস করো, আমি নিজেও জানি না, কিন্তু যেভাবে আর্যার সঙ্গে আমাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছিল, যেভাবে যমুনাকে কোর্ট কাছারির কেসে ফাঁসিয়ে দেওয়া হয়েছিল সম্পত্তির দাবি চেয়েছে বলে, হয়তো সেভাবে যমুনা উধাও হয়ে গেছে। কি বলছিস সঙ্গীত? এইসব কি বলছিস তুই?
হ্যাঁ, বাড়ির বউ সে আবার এইরকম হয় নাকি? এইসব তো ওই খবর কাগজের মধ্যে পড়েছি, কিন্তু আমাদের মতো মানুষের। কিন্তু ঠাম্মি, খবরের কাগজে আমরা যা দেখি সেগুলো কারো না কারোর জীবনে তো হয়। না না, আমাদের থানায় যাওয়ার দরকার। সেই ভালো, চলো বাবা থানায় চলো। কোথায় যাচ্ছেন? যমুনারে খুঁজে পাওয়া যাচ্ছে না বাবা। সে কি, যমুনা দিদিকে খুঁজে পাওয়া যাচ্ছে না? হ্যাঁ। আমার যমুনা দিদি কোথায় গেল? আরে আমি তো মা, কৃষ্ণা, গজা সবাইকে খুঁজে নিয়ে এলাম। কোথায় ওরা, কোথায়? এই তো। তোরা কোথায় ছিলে? আমরা তো ওই শহরে যাচ্ছিলাম মেয়েকে খুঁজতে, যেতে যেতে শুনলাম যে ও এখানে চলে এসেছে, তাই এখানে চলে এলাম। ভূষণ কাকা, আমি বাজাতে চাই, ভূষণ কাকা। এই কালী, আমার হাত এরকম কে করেছে? আমি বাজাতে পারছি না। আমি বাজাতে চাই, কিন্তু আমার হাত। এই কালী, এই যমুনা, তোর তেজ এখনো যায়নি না? এবার পা হাতটাও ভেঙে দেবো বলে দিলাম, তারপর ভিক্ষে করেও খেতে পারবি না। কালী, এখন চল এখান থেকে। পুলিশ হন্যে হয়ে ওকে খুঁজছে। সঙ্গীত রায় গায়ে বসে আছে, বউকে এখন ফিরিয়ে নিয়ে যাবে বলে, কিন্তু জানে না যমুনা আর ফিরবে না। যমুনা ঢাকে এবারে খালাস হয়ে যাবে। এই ভূষণ কাকা, শোনো, ভূষণ কাকা। এই কালী, আমার কথাটা শোন কালী। কেউ শুনছেন? কেউ শুনছেন আমার কথা? কেউ আছেন এখানে? আমার কথা কেউ শুনতে পাচ্ছেন?
তুই খবর দিয়েছিস? মানে সাংবাদিকদের তুই খবর দিয়েছিস যে তোর মেয়ে হারিয়ে গেছে আর তার জন্য আমরা দায়ী? কি রে? চুপ করে থাকিস না গঙ্গা, চুপ করে থাকিস না, বল, উত্তর দে আমাকে। বাবা আমি প্রেস টেস বুঝিনি। আমি ওই থানার সামনে গোটা কত লোকরে ঘোরাঘুরি করতে দেখলাম যারা ওই খবরের কাগজে নেকে। আমি তাদেরকে বলেছি যে আমার মেয়েরই খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার মেয়ে যমুনা, সে ঢাক বাজায়, সে রায়বাড়ির বউ, তারে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি এই কথা বলেছি। তার জন্য আমরা কি করতে পারি? অকৃতজ্ঞ, বেঈমান, নামখারাম। পুরুষানুক্রমিক ভাবে আমাদের অন্যায় প্রতিপালিত, আর আজকে সাংবাদিকদের কাছে আমাদের নামে যা ইচ্ছে তাই তুই বলে যাচ্ছিস। বল, যা ইচ্ছে তাই বলছিস। ছাড়ো বলছি, যাচ্ছ সম্পর্কে বেয়াই হয় এখন। কিসের বেয়াই? মানি না, আমি মানি না। সম্পর্কটা হয় সমানে সমানে, সেটা আজ আমি বুঝতে পেরেছি। তোর স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি গঙ্গা। বাবা আমার কলার ছেড়ে দেন বাবু। কি করছেন কি আপনি? আমার বাবাকে ছেড়ে দিন। আমি তো জানি আমার দিদি কোথায় আছে, কিন্তু মুখ খুললেই আর আমার দিদিকে মেরে দেবে। আমি কি করবো হে ভগবান, তুমি বলো, তুমি পথ দেখাও হে ভগবান, তুমি পথ দেখাও। আমার দিদিকে বেঁচে থাকতেই হবে। ওকে যদি ওরা মেরে ফেলে। আপনি চুপ করুন, চুপ করুন। আপনি বুঝবেন না, বুঝবেন না আপনি। সারা বাড়ি প্রেসে প্রেসে ছয়লাভ হয়ে গেছে। ওবি ফ্যান বসে গেছে বাড়ির সামনে, অনেকগুলো ওবি ফ্যান। হয়েছেটা কি? একটা মেয়ে নিখোঁজ হয়ে গেছে, ব্যাস। ভীমরুলের মতো বাড়ির ভেতরে সব ঢুকে পড়েছে। কি অন্যায় করেছে? অন্যায়টা আমি কি করেছি? অপরাধটা কি করেছি? লোভ করেছে সে, লোভে তার পাপ হয়েছে, পাপে মৃত্যু ঘটেছে। চুপ করো তুমি। And mind your language. You mind your language. আমার সঙ্গে তুমি হাউল তুলে কথা বলছো? বাবা, কি বলছো কি তুমি? আমাকে ভিকটিম বানানো হচ্ছে, আমাকে কাঠ গড়ায় দাঁড় করানো হচ্ছে, আমাকে অপরাধী বানানো হচ্ছে। আমি তো বুঝতে পারছি না যে ওর নিখোঁজের জন্য কি আমি দায়ী? হ্যাঁ বাবা, পরোক্ষভাবে তুমি দায়ী। সঙ্গীত, কি করছো তুমি? তুমি মারছো কেন ছেলেকে? ঠিক করেছে, ঠিক করেছে। আমি দায়ী। কিভাবে দায়ী? হ্যাঁ তুমি দায়ী। তুমি ওকে বাড়ি থেকে তাড়িয়েছিলে। তাড়াবো না কেন? কেন তাড়াবো না? এই দেখো, এই দেখো উকিলের চিঠি। দেখো, উকিলের সঙ্গে আমার নিজের কথা আছে। উকিল নিজে বলেছেন যে যমুনা ওয়াকালাত নামাতে সই করেছে। সে সম্পত্তি ভাগ চেয়েছে। আমারই ভুল হয়েছে, পথের ধুলোকে মাথায় তুলতে গেছে। তোরা লোভী, ভয়ঙ্কর লোভী তোরা। আমাদের প্রজা ছিলি এক সময়। এই বাবা, পেটজা ছিলাম, শত শত বছর ধরে পেটজা ছিলাম, কিন্তু আজ আর না। যমুনা যখন হারায় গেছে তখন আমাদের মধ্যে পেটজা আর বাবুর কোনো সম্পর্ক নেই। আমি ঢাক বাজাই, আমি ঢাকি, আমার মেয়েও ঢাক বাজে,
তার কোনো লোভ নেই। বেশি কথা বললে এইখানে এই ঘরের মধ্যে সমস্ত প্রেসের লোক ডেকে আনবো আমি, ভিড় এইখানে হবে। আমার মেয়েরে যদি খুঁজে না পাই ধুমধুমার করে সেক দেবো আমি। বাবা জীবন, বাবা জীবন, আমার মেয়েটার কি হবে বাবা জীবন? কিচ্ছু হবে না, ওর কিচ্ছু হবে না বাবা, আপনি একদম ভাববেন না। যেই করে হোক সুস্থ অবস্থায় ওকে আমি ফিরিয়ে আনবো। যদি কিছু হয়ে যায় তো আমি অসম্ভব, অসম্ভব, ওর কিচ্ছু হবে না। ওর নিঃশ্বাস ত্যাগ করে আমার জন্য, ওর প্রশ্বাস চলে আমার জন্য, ও শ্বাস নেয় আমার জন্য, যেরকম আমি শ্বাস নিই ওর জন্য। ওর কিচ্ছু হবে না, ভালোবাসি যে বড্ড। আমার বিশ্বাস, আমার বিশ্বাসও কোথাও না কোথাও আমার জন্য শ্বাস নিচ্ছে। আমি ভালোবাসি বাবা, ওকে বড্ড ভালোবাসি। ওই কথাটা বল। কোন কথা? ওই যে তুমি আমাকে ভালোবাসো। প্লিজ একবার বলো না। আমি কি ভালোবাসি? হ্যালো সঙ্গীত, মা, আর্যার আশীর্বাদ হয়ে গেল সঙ্গীত। আপনি এটা করতে পারেন না ছোট কর্তা বাবু, আপনি এটা করতে পারেন না। আপনি কিছুতেই আর্যাকে বিয়ে করতে পারেন না। আমি এই বিয়ে হতে দেব না, আমি এই বিয়ে কিছুতেই হতে দেব না। আমি বাধা হয়ে দাঁড়াবো, আমি যাবো ওখানে। আমি এই বিয়ে হতে দেব না। আমি যে আপনাকে বড্ড ভালোবাসি ছোট কর্তা বাবু, আমি যে আপনাকে বড্ড ভালোবাসি। এ বিয়ে হতে পারে না ছোট কর্তা বাবু, আপনি এটা করতে পারেন না।
তুমি তৈরি হয়েছো আমার জন্য, তোমার নিঃশ্বাস পড়ে আমার জন্য, যেমন আমার নিঃশ্বাস পড়ছে তোমার জন্য। হোয়াট ইজ দিস? কি হচ্ছে কি এসব? এটা পুলিশ স্টেশন, কোনো জমিদারি নয় মিস্টার সঙ্গীত রয়। ইন দ্যাট কেস আই এম সরি অফিসার, আই এম সরি। ও আমার স্ত্রীকে কিডন্যাপ করেছে, যমুনা ইজ মিসিং। কাল আমি আমার মা এসে এখানে এফআইআর করে গেছি। অফিসার, ওকে আপনাদের কাস্টাডিতে নিন আর ওর মুখ দিয়ে বের করান যে আমার স্ত্রী কোথায়। আমার স্ত্রী কোথায় বল, বল যমুনা কোথায়? এই কি বলছেন উনি? স্যার আমি কিছু জানি না স্যার, স্যার আমি নির্দোষ স্যার, স্যার আমি কিছু জানি না। নির্দোষ? তুই নির্দোষ? দাঁড়ান, আইনকে নিজের হাতে তুলে নেবেন না। বলেছি না এটা পুলিশ স্টেশন, আপনাদের জমিদারি নয়। শোন, তোর নাম কি? লালটু স্যার, লালটু। যমুনা রায় কোথায়? স্যার আমি জানি না, বললাম তো। মিথ্যা কথা অফিসার, মিথ্যা কথা বলছে। ও আমাদের সকলের সামনে কনফেস করেছে। ও ভূষণ কালী সবাই মিলে আমার স্ত্রীকে কিডন্যাপ করেছে। বল বল আমার স্ত্রী কোথায়? বল বল। কি হচ্ছে কি? আপনি এখান থেকে সরে যান সঙ্গীত বাবু। স্যার স্যার ওনার মাথাটা একদম খারাপ হয়ে গেছে স্যার। আমি মানছি যে ওনার বউকে কেউ তুলে নিয়ে গেছে, কিন্তু তাতে আমি কি করব স্যার? স্যার আমি তো ওই পরিবারেরই জামাই। কৃষ্ণা আমার বউ স্যার। কৃষ্ণা, হ্যাঁ কৃষ্ণা। কৃষ্ণা, এই কৃষ্ণা, কৃষ্ণা তুমি বলো না আমি কিছু জানি না। কৃষ্ণা, কৃষ্ণা আমি কিছু জানি না। জানে তো বটে, ও জানে আমি জানি। অফিসার, ও আমাদের সকলের সামনে স্বীকারোক্তি দিয়েছে, আমি নিজের কানে শুনেছি। বল বল যমুনা কোথায়? বল বলছি। আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন, লিমিট ক্রস করছেন। আপনি সরুন এখান থেকে, ছাড়ুন ওকে। এই ওপর মহল থেকে চাপ আছে যমুনা ঠাকিকে খুঁজে দেওয়ার জন্য। এবার বল যমুনা কোথায়? স্যার আমি কি করে জানবো যমুনা দিদি কোথায়? স্যার আমরা দুজনেই গঙ্গা টাকির জামাই, আমি তো কৃষ্ণার বর স্যার। এই কৃষ্ণা, কৃষ্ণা তুমি কিছু বলো না, দেখো না তোমার জামাইবাবু কি বলছে। এই তোমার জামাইবাবু কি বলছে? তোমার বর জানে যে যমুনা কোথায়? কি হলো বলো। অফিসার, ওকে জিজ্ঞেস করার কিছু নেই। আমি জানি, আমি বলছি তো আমি জানি। আমি জানি ও যমুনাকে কোথায় রেখেছিল। রেখেছিল আপনি জানেন? হ্যাঁ। আমার বর কিছু জানে না। কৃষ্ণা, কৃষ্ণা তুমি কি বলছো এসব? কৃষ্ণা, ওরা তোমার দিদিকে তুলে নিয়ে গেছে সেটা তুমি ভালো করে জানো, এখন কেন অস্বীকার করছো? কৃষ্ণা, তখন তুমি ছিলে, তোমার মা ছিলেন, কেন মিথ্যা কথা বলছো? আমার বর কিছু জানে না। স্যার আমি বললাম না ওনার বউ হারিয়ে গেছে বলে ওনার মাথাটা একদম খারাপ হয়ে গেছে স্যার। অফিসার, অফিসার আপনি আসুন, আমি জানি যমুনা কোথায়। আপনি চলুন, চলুন আমি দেখাচ্ছি। চলুন, চলো চলো।
করতে আছি, আমি সেবা করব সঙ্গীতের। তুমি ওকে টাচ করবে না। Get out! Get out! মাম, আন্টি, আপনার বোধহয় বিশ্রামের প্রয়োজন। এত কিছু পরও যে মেয়েটা সবকিছু করতে চাইছে, আপনি তাকে এই বাড়ি থেকে চলে যেতে বলছেন। আপনারও মস্তিষ্ক বিভ্রম হয়েছে। আর যা। দাদু ভাই, একটু কথা বল বাবা, একটু কথা বল দাদু ভাই। সঙ্গীত, সঙ্গীত, এই নাও তোমার চা। থ্যাংক ইউ। কি বললে? তোমার চা। সঙ্গীত, কথা বল সঙ্গীত। দাদা ভাই, দাদা ভাই, চোখ খোল দাদা ভাই। ভাইয়া প্লিজ, ভাইয়া কথা বল, কথা বল একটু। নাও ধরো, মেডিসিনটা চেঞ্জ করে দিয়েছে, এই মেডিসিনটাই খাওয়াবে। ও তোমার পোষ মেনে থাকবে, সব ভুলে যাবে। ধরো। যমুনা, তোর ঘর, তোর বাড়ি, তোর শ্বশুর শাশুড়ি সব তো ছিলই। তুই বলেছিলি তোর বর ছাড়বি না। এবার তোর বর আমার হলো। হ্যালো, কেদার রায়, আমার মেয়ে কোথায়? গঙ্গা, তোর এত বড় স্পর্ধা, তুই আমার নাম করে আমায় ডেকে উঁচু গলায় কথা বলছিস? ভুলে যাস না গঙ্গা, তুই আমাদের প্রজা ছিলি। চাপকে আমি তোর পিঠে ছাল তুলে দেবো এবার। সেদিন আর নেই, সে যুগ অনেক আগে চলে গিয়েছে কেদার রায়। আমার মেয়েরে ফেরত দিন, আমার মেয়ের ছাড়া আমি বাঁচবো না। ও আমার হৃৎপিণ্ড, ওরে ছাড়া নিঃশ্বাস নিতে পারবো না আমি। ওর যদি কিছু হয়ে যায় তাহলে আমি কিন্তু বাঁচবো না। আপনার ভালো হবে না এই কথা বলে দিলাম আমি। ভদ্রভাবে কথা বল গঙ্গা, তুই কিন্তু আমাকে চিনিস না। চিনি চিনি, আপনাদের সবাই চেনা হয়ে গেছে। আপনারা বড় লোক, টাকার গুমর আপনাদের সব চেনা হয়ে গিয়েছে আমার। আমার মেয়ে যদি কিছু হয় তাহলে গ্রাম, পুরো গ্রাম নিয়ে আপনার বাড়ি ঘেরাও করবো আমি। এই বলে দিলাম আপনারে। গঙ্গা, তোর এত বড় স্পর্ধা যে তুই আমাকে হুমকি দিচ্ছিস। শুনে রাখ যে তোর জন্য আজ আমার ছেলের এই অবস্থা, তোর জন্য আজ আমার ছেলে শয্যাশায়ী। কি? হ্যাঁ, আমার ছেলে সঙ্গীত আজ অসুস্থ, শয্যাশায়ী। ডাক্তার বলছে যে মানসিক সমস্যা হচ্ছে, কড়া কড়া ওষুধ দিচ্ছে। একটা কথা শুনে রাখ গঙ্গা, আমার ছেলের যদি কিছু হয় তাহলে আমি কিন্তু গ্রামে গিয়ে তোর বাড়িতে আগুন লাগিয়ে দেবো। ভুলে যাস না যে আমার নাম কেদার রায়। শোনেন, হ্যালো বাবা, বাবা বলছি, এই খবরের কাগজে তোমার সঙ্গে সমস্ত সাংবাদিকদের ছবি বেরিয়েছে।
কি হয়েছে? কি চিৎকার করছো কেন? আরে কি হয়েছে? তোর বাবা চেঁচাচ্ছে কেন? মা, খবরের কাগজে বাবার সঙ্গে সমস্ত সাংবাদিকদের ছবি বেরিয়েছে, ধস্তাধস্তি সবকিছু। আর আর নিচে লিখেছে কি? গৃহবধূ অত্যাচার। যমুনা ঢাকির অন্তর্ধানের পেছনে নাকি কেদার রায়ের হাত আছে। মায়ের থেকে মাসির দরদ তো বেশি দেখছি। হ্যাঁ, কারণ এই লোকটা আমার বর হতে চলেছে, তাই। কল্যাণ, কিছু করা যায় না? চেষ্টা তো করছি, দেখি কি করা যায়। আসলে মূল লোকটাই তো বেঁকে বসে আছে না, কেদার রায়। ওটাই তো মুশকিল। দেখা যাক, করি, চলো। আরজা, হ্যাঁ আরজা, একবার যখন এই ঘরে ঢুকে পড়েছে তখন আমি বলবো এই ঘরের চাবিটা, এই বাড়ির চাবিটা, সবটা তোমার দখলে নিয়ে নাও। তবে হ্যাঁ, কেউ যেন ঘুণাক্ষরেও জানতে না পারে যে ওকালতনামায় সইটা আমি যমুনাকে দিয়ে করিয়েছি। যমুনার সম্পত্তির ভাগের ব্যাপারে কিচ্ছু জানে না, এটা যেন কেউ জানতে না পারে। কি করে জানবে? আমার একমাত্র ভয় ছোট বৌদিকে নিয়ে। মানে? ছোট বৌদি আজকাল সাপের গালেও চুমু খাচ্ছে, ব্যাঙের গালেও চুমু খাচ্ছে। ইদানিং যমুনার ওপর খুব দরদ উঠছে। বলা তো যায় না, হঠাৎ করে যদি মুখ ফসকে বলে যায় যে যমুনার সম্পত্তির ভাগের ব্যাপারে কিচ্ছু জানে না। আমি ওকে বুদ্ধি করে প্রায় জোর করিয়ে ওই সইটা করিয়ে নিয়েছি, তাহলে কিন্তু খুব মুশকিলে পড়বো আমরা। ছোট বৌদি যদি মাঝখানে বাধা হয়ে দাঁড়ায়? তুমি চিন্তা করো না, ছোট বৌদি আমাকে খুব ভালো করেই চেনে। ও জানে আমি কি জিনিস। আমি ছোট বৌদির সঙ্গে কথা বলবো।
এই হচ্ছে আমার ক্যান্ডিডেট যমুনা রায়। আমি আর কখনো ঢাক বাজাতে পারবো না, আমি আর পারবো না ঢাক বাজাতে, আমি আর পারবো না। আমি জিততে চাই, আমি ঢাক বাজাতে চাই, আমি জিততে চাই, আমি চ্যাম্পিয়ন হতে চাই, আমি আমার শ্বশুরমশাইয়ের ভুল ভাঙতে চাই, আমি আমার গুরু ঋদ্ধিমা চ্যাটার্জি, গোপীনাথ রায় সবার মুখ উজ্জ্বল করতে চাই। কিন্তু কিন্তু আমি তো আর ঢাক বাজাতে পারবো না, আমি আর পারবো না। না না, পারবো না বললে চলবে না, আমাকে পারতেই হবে, আমাকে জিততে হবে, আমাকে প্রমাণ করতে হবে, আমাকে প্রমাণ করতে হবে যে আমরাও পারি, শুধু ওরা নয় আমরাও পারি। আমি করে দেখাবো, আমি প্রমাণ করে দেখাবো, আমি ঢাক বাজাবো, আমি ঢাক বাজাবোই, আমাকে ঢাক বাজাতেই হবে, আমাকে ঢাক বাজাতেই হবে, আমি ঢাক বাজাবো, আমি বাজাবো ঢাক, আমি ঢাক বাজাবো, আমাকে পারতেই হবে, পারতেই হবে, আমাকে পারতেই হবে। আমি পারছি না, আমি কিছুতেই পারছি না, পারছি না বলে চলবে না, পারতে হবে। এই ঢাক বাজানো বন্ধ করো, ঢাকটাকে এনে এখানে রেখে দিয়েছি। না, ঢাকটা নেবেন না, ঢাকটা নেবেন না, বাবা ঢাকটা নেবেন না। ছাড়ো ঢাকটা ছাড়ো, ও তো অসুস্থ, এসব কি হচ্ছে, এটা কেমন বিহেভিয়ার? যাও এখান থেকে। তুমি তো সুস্থ, তোমার বর তোমাকে খুঁজছে। আচ্ছা, তুমি একটা বড় রিয়ালিটি শো করছো তাই না? হ্যাঁ, আমি পেপারে তোমার ছবি দেখেছি, কিন্তু তুমি এখানে এলে কিভাবে? বলছি আমি কিভাবে এখানে এলাম, হ্যাঁ আমি বলছি আমি কিভাবে এলাম, আমি বলছি। এখান থেকে আমি চালান করে দেব। কোথায়? এমন জায়গায় তোকে চালান করে দেব সেখান থেকে তুই কোনোদিন সুস্থ হয়ে ফিরতে পারবি না। বুঝতে পেরেছি। আচ্ছা, তুমি তোমার বাড়ির ঠিকানাটা দাও তো, আমি কি তোমার বাড়িতে একটা ফোন করবো? হ্যাঁ করুন। নাম্বারটা বলো। হ্যালো হ্যালো, কে বলছেন? আমাকে দাও ফোন, দাও আমাকে। হ্যালো, সঙ্গীত রায় আছেন? আপনি কে বলছেন? আপনি আমাকে চিনবেন না, আমি সঙ্গীত রায়ের সাথে কথা বলতে চাই। আপনার নামটা বলুন আগে। বললাম তো, আমার নাম বললে আপনি চিনবেন না, আপনি প্লিজ একটু সঙ্গীত রায়কে ফোনটা দেবেন। আপনার নামটা বলতে অসুবিধাটা কোথায়? আমি সঙ্গীতকে বলছি, আপনি কে বলছেন? আমি সঙ্গীত রায়ের সাথেই কথাটা বলতে চাইছি, আপনি প্লিজ ফোনটা ওনাকে দিন। উনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। হ্যালো হ্যালো
যে সঙ্গীত রায় অসুস্থ, উনি নাকি মানসিক ভারসাম্য হারিয়েছেন। কি সঙ্গীত কোথায় গেল? সঙ্গীত, 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 সঙ্গীত কোথায় গেল? সঙ্গীত, সঙ্গীত, সঙ্গীত। আমি আপনাকে খুব ভালোবাসি, আর সেজন্যই তো আপনাকে হারাবার ভয় পাই। আমি আপনাকে খুব ভালোবাসি, আর সেজন্যই তো আপনাকে হারাবার ভয় পাই। আমার গলায় কাটারি হয়েছে। আমি গঙ্গা, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই এই গ্রামের থেকে আমার গলায় কাটারি ধরছিস? তোর কি সাহস? হ্যাঁ সাহস, সাহস আমার। কালে কালে গঙ্গা, কাটারি সরাও, সরাও কাটারি। তুমি তো জানো ভূষণদাকে গায়ের মাথাটা পর্যন্ত তোয়াজ করে। চুপ কর গালি। চুপ কর তুই তো বিয়ে করিস, তুই কে বুঝবি? আর সন্ধ্যাদার ছেলে মেয়ে তো চরিত্রের জন্য ওরা ছেড়ে চলে গিয়েছে। আমি বাপ হয়েছি রে, বাপ হয়েছি আমি। আর বাপ মায়ের থেকে কোনো অংশে কম হয় না। আমার বড় মেয়েকে আমি কোলে পিটি করে মানুষ করি, মেয়ে বাপের কাছে রাজকন্যার মতো হয় রে। আর সেই মেয়েকে আমি খুঁজে পেতিস না। আমার মাথায় আগুন চলছে। বল আমার মেয়ের কথা বল। গঙ্গা, আমি জানি না রে, আমি সব জানো তুমি। বলো আমার মেয়ে কোথায়? গঙ্গাদা মেরো না গঙ্গাদা, তুই সরাও কাটারি। খালি বলো আমার মেয়ে কোথায়, বলো, নাহলে সব কটার লাশ ফেলে দেবো এখানে। বলো, চুপ করে থেকো না, আমার মাথায় কিন্তু আগুন চলছে। বলো আমার মেয়ে কোথায়? আমাকে মারিস না, আমি কাটারিতে তুলিস না। আমি খালি বলো আমার মেয়ে কোথায়? বলো গঙ্গাদা, তুমি শান্ত হও গঙ্গাদা, শান্ত হও। বলো আমার মেয়ে কোথায়? আমার মাথায় কিন্তু আগুন চলছে, সব কটার লাশ ফেলে দেবো এখানে। বলো আমার মেয়ে কোথায়? বলো। গঙ্গা, আমাকে মারিস না। তাড়াতাড়ি বলো, মারিস না, বলো তাড়াতাড়ি বলো। তোর মেয়ে চালান হয়ে গেছে। কি? কোথায় আছো? কোথায়? জানি না, আমি এটা জানি না। তাহলে কে জানে? কেদার রায়, আমি বলছি কেদার রায় সব জানে। ওই তো বললো সম্পত্তির দিকে নজর দিয়েছে, ওকে সরিয়ে দাও। কেদার রায় সব জানে। ওই তো বললো সম্পত্তির দিকে নজর দিয়েছে, সরিয়ে দাও। কর্তাবাবু, আপনারে আমরা ভগবান মনে করতাম, ভগবান মনে করতাম আপনারে। আর সেই আপনি আমার মেয়েটার সর্বনাশ করে দিলেন। কাউরে ছাড়বো না আমি, আমার মেয়েরে খুঁজে না পালি কাউরে ছাড়বো না আমি, কাউরে ছাড়বো না আমি, কাউরে ছাড়বো না আমি। বাপরে বাপ, খালি দাটা বোধহয় আর একটু হলেই গলায় বসিয়ে দিত মাইরি। খেলাটা কিন্তু হয়ে গেছে ভূষণ। এইবার গঙ্গা ওই কেদার রায়ের বাড়িতেই যাবে, তারপর একটা ধুন্ধুমার কাণ্ড বেঁধে যাবে। এই খালি যমুনার কি খবর? ওই যে হাসপাতালে গেছে, ওখানেই আছে।
এতক্ষণে বোধহয় সত্যি সত্যি মনের রোগী হয়ে গেছে। মাথাটা বোধহয় এতক্ষণে